This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জিডি মাইনিং এর সদর দফতরেও ইডির হানা। সল্টলেকে জিডি মাইনিং এর অফিসে ইডি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কল্যাণী, কলকাতার পর সল্টলেকেও হানা ইডির। সংস্থার অন্যতম কর্ণধার অরুণ সারাফের বাড়িতেও চলছে তল্লাশি। একেবারে সেই বাড়ির সামনে আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে রঞ্জিত। আমি সরাসরি রঞ্জিত, এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা কি করছেন ছবিটা দেখতে চাইবো। একদম দীপ, দেখো কাল বিলম্ব না করে সেই ছবিটা দেখাবার একটা চেষ্টা করি। এটা হচ্ছে এফি ব্লকের 326 নম্বর বাড়ি, যেটি কিন্তু অরুণ সারাফের বাড়ি বলে জানতে পারছি। এবং জিডি মাইনিংয়ের যে অন্যতম কর্ণধার সেই অরুণ সারাফের বাড়িতে এখন ইডির তদন্তকারী আধিকারিকরা সাত সকাল থেকেই এসছেন। দীর্ঘ 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এইখানে দোতলায় তার ঘরে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত অবৈধ এবং অসাধু উপায়ে সুবর্ণরেখা নদীর বালি তুলে অন্যত্র পাচার করা, অর্থাৎ যে বালির যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্রে কিন্তু কিউআর কোড লাগানো থাকে এবং সেই কিউআর কোড দিয়ে একটি গাড়ির নাম্বার দেওয়া থাকে এবং সেই গাড়ির নম্বর, অর্থাৎ সেই কিউআর কোড এবং গাড়ির নম্বর অন্য বসিয়ে বিভিন্নভাবে অসাধু উপায়ে প্রায় কোটি কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ। এই বালি খাদান থেকে অবৈধভাবে বালি তোলা এবং সেই সাত সকালবেলা ইডির তদন্তকারী আধিকারিকরা সাঁড়াশি তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রয়েছে সম্পূর্ণ বাড়িটি, অর্থাৎ অনধিকার প্রবেশ, কেউ বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইডির তদন্তকারী যারা আধিকারিক রয়েছে তারা বেশ কিছু নথি উদ্ধার করেছে এই বাড়ি থেকে এবং সেই সমস্ত নথি ঘেটে দেখার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে রঞ্জিত নজর রাখো। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এর পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, বেহালার ছবি। কারণ বেহালা জেমস লং সরণি, সেখানে জিডি মাইনিং এর অফিস, সেই অফিসেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাবো। জেমস লং সরণিতে জিডি মাইনিং এর অফিস, সেখানেও ইডি আধিকারিকরা রয়েছেন। কথা বলবো আমাদের সহকর্মী সৌভিকের সঙ্গে। সৌভিক, এই মুহূর্তে এই জেমস লং সরণিতে যে জিডি মাইনিং এর অফিস, যেখানে ইডির আধিকারিকরা আজ কাকভোর থেকে তল্লাশি চালাচ্ছেন, সেখানের পরিস্থিতি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে জিডি মাইনিং এর যে অফিস সেটা হচ্ছে বেহালা বরিশা সন্তোষ রায় রোড এবং সেখানেই কিন্তু একটি বৃহৎ অফিস রয়েছে। সেই অফিসেই তল্লাশি অভিযান চলছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই জিডি মাইনিং এর নাম করেই কিন্তু, অর্থাৎ তারা যে সরকারি যে বালি, সেই বালি অবৈধভাবে তুলে সেই বালিকে বৈধভাবে পাচার করত এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা যে সেন্ট্রাল বাহিনী, সেই সেন্ট্রাল বাহিনী কিন্তু পুরো গাড়ি ঘিরে রেখেছে, বাড়ি দিয়ে কাউকে বেরোতে এবং ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। কিভাবে তারা এই বৈধ যে বালি, সেই বালি অবৈধ বালি সেটাকে বৈধ দেখিয়ে কিভাবে পাচার করতো এবং কিভাবে তারা টাকা লেনদেন হতো, কোথায় কোথায় সেই টাকার যে মুনাফা, সেই মুনাফা গেছে, গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে। শুধু যে বেহালায় রেড চলছে এমনটা নয়, টোটাল কলকাতা এবং জেলা মিলিয়ে 21টি জায়গায় রেড চলছে। একেবারে সৌভিক, নজর রাখো, পরবর্তীতে তোমার থেকে আপডেট নেবো। এর পাশাপাশি আরো একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাই, বালি পাচারের তদন্তে রিজেন্ট কলোনি, সেই রিজেন্ট কলোনিতেও হানা ইডির। রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। বালি পাচারের টাকা বিমায় বিনিয়োগের অভিযোগ, হাওয়ালার মাধ্যমে বালি পাচারের টাকা বিদেশেও পাঠানোর অভিযোগ। সঞ্জীবের মাধ্যমে কালো টাকা সাদা করেছেন জাহিরুলরা, এমনটাই অনুমান ইডি। আর এবার যে খবরে নজর রাখবো, খেজুরিতে ট্রাক মালিকের বাড়িতে ইডির হানা, পরিবহন ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি। জাহিরুলের সংস্থায় খাটে দিলীপ প্রধানের লরি, এমনটাই সূত্রের খবর। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন সরাসরি। কনিষ্ক, তোমার থেকে জানতে চাইবো, এই জহিরুল যার বাড়িতে আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, তার সঙ্গে এই দিলীপ প্রধান যে ট্রাক ব্যবসায়ী, যেমনটা তুমি জানাচ্ছিলে, এদের কি যোগাযোগ রয়েছে, কি লিঙ্ক রয়েছে? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলার যে সুবর্ণরেখা নদী থেকে যেখান থেকে বালি তোলা হয় নদীগর্ভ থেকে, ফলে সেই বালি কিন্তু ঘুরপথে মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর সহ যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। আর এই যে বালি যে ট্রান্সপোর্টেশন, সেই ট্রান্সপোর্টেশনে যুক্ত পেশায় লরি ব্যবসায়ী এই দিলীপ প্রধানের বাড়িতে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা তারা তদন্ত করছেন এবং বাড়িতে কার্যত অনধিকার প্রবেশ, সামনেই সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং ভোর রাত থেকে এই অভিযান চলছে। পূর্ব মেদিনীপুর
মেদিনীপুরের খেজুরি থানার অন্তর্গত জরানগর গ্রামের দিলীপ প্রধানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা আছেন। ভোর রাত থেকে তারা পুঙ্খানুপুঙ্খ সমস্ত কাগজপত্র সহ তথ্য সমগ্র যে কীভাবে এই যে জিডি মাইনিংয়ের সঙ্গে তার যুক্ত হলেন এবং কতদিন ধরে যুক্ত হয়েছেন, কোন কোন পন্থায় যে তারা বালি যে তুলতো বা তারপরে যে কত সিএফটি বালি যে যাওয়ার বিষয়টা রয়েছে সেই বিষয়টা কি কি পদ্ধতি মেনে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।